আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিরে আসলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। হেসেল ঘরে আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। বৈশাখে এই গরমে কাঁচা আমের শরবত খেতে কার না ভালো লাগে বলুন। তো আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে দুটি ড্রিঙ্কসের রেসিপি করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি কাঁচা আম দিয়ে দুটি শরবতের রেসিপি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে হাফ কেজি কাঁচা আম নিয়েছি। তো এর মধ্যে থেকে আমি একটি আম দিয়ে কাঁচা আমের শরবত তৈরি করব, আর অন্য একটি দিয়ে আমি আম পোড়ার শরবত তৈরি করব। যেহেতু আম পোড়তে একটু সময় লাগবে, তাই যে আমটা দিয়ে আমরা আম পোড়ার শরবত তৈরি করব সেটাকে আগে পুড়ে নেব। তো তার জন্য আমি একটি আম নিয়েছি। এবারে এই আমটাকে ছুরির উল্টো দিকে যে পিঠটা আছে সেটি দিয়ে হালকা একটু থেতো করে নেব। এখন এই আমটাকে আমি ছুরির উল্টো পিঠ দিয়ে হালকাভাবে একটু থেতো করে নিব। এতে করে আমের ভেতরের দিকটাও যেমন সেদ্ধ হবে, তেমনি আমটা খুব অল্প সময়ের মধ্যেই পুড়ে যাবে। এখনও যেহেতু আমের মধ্যে সেই রকমভাবে আটি হয়নি, তাই এইভাবে হালকা থেতো করে নিলে আমটাকে অল্প সময়ের মধ্যে পুড়ে নেওয়া যাবে। আলতো করে এভাবে আমি আমটাকে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা অথবা ভারী যে কোনো কিছু দিয়ে আমটাকে থেতো করে নিতে পারেন। দেখুন, আমটা এতটাই নরম ছিল যে ছুরির উল্টো পিঠ দিয়ে থেতো করার পরেও আমের গায়ে দাগ পড়ে গিয়েছে। তো এখন আমি এই আমটার গায়ে সামান্য তেল মেখে নিব, এতে করে আমের খোসাটা ছাড়াতে সুবিধা হবে। তো আমি আমটাকে ভালোভাবে তেল মেখে নিয়ে এটাকে চুলায় বসিয়ে দেব। চুলার আঁচ একেবারে লো করে নিয়ে এর মধ্যে তেল মাখানো আমটা দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি মাটির চুলা থাকে তাহলে আপনারা মাটির চুলাতেও আমটাকে পুড়ে নিতে পারেন, এতে করে আমের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে। আমটাকে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখবেন এর কালারটা চেঞ্জ হতে শুরু করবে। মোটামুটি 5 থেকে 7 মিনিটের মধ্যে দেখবেন আমটা প্রায় পোড়া হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো অংশ এডিট করে বাদ দিইনি। আপনাদের জন্য ভিডিও করতে যতটুকু সময় লেগেছে এই সময়ের মধ্যে দেখুন আমটা সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তো এটাকে আমি এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এখন বাকি যে আমগুলো ছিল সেখান থেকে একটা আম নিব কাঁচা আমের শরবত তৈরি করার জন্য। তো প্রথমে আমি আমের খোসা ছাড়িয়ে নিব। তো দেখুন, আমের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আমটাকে ছোট ছোট করে কেটে নিব। ব্লেন্ড করার সুবিধার্থে আমি আমটাকে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। এখন আমি একটি প্লেটে 1 চা চামচ লবণ আর হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এটাকে আমরা ডেকোরেশনের জন্য ব্যবহার করব, তাই আমি আগে থেকে তৈরি করে রেখে দিয়েছি। আমের জুস তৈরি করার জন্য সব রকমের প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। তো প্রথমে আমি কাঁচা আমের জুসটা তৈরি করব। তার জন্য ব্লেন্ডারে আমি কেটে রাখা কাঁচা আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এরপরে দিতে হবে পুদিনা পাতা। ফ্রেশ পুদিনা পাতা দেওয়ার ফলে জুসের ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য কাঁচা মরিচ কুচি। লবণ দিচ্ছি সামান্য পরিমাণ। বিট লবণ দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো। ভাজা জিরার গুঁড়া দিচ্ছি সামান্য পরিমাণ। চিনি দিচ্ছি 2 টেবিল চামচ অথবা স্বাদ মতো। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। যারা চিনি খেতে পছন্দ করেন না চাইলে এখানে চিনিটা অ্যাভয়েড করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি লেবুর রস সামান্য পরিমাণ। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে কাঁচা আম তো এমনিতেই টক, লেবুর রস দেওয়ার কী দরকার। ট্রাস্ট মি, এটা কিন্তু এর টেস্টটাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো এরপরে আমি সামান্য একটু পানি দিয়ে সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে চাইলে সামান্য ফুড কালার ব্যবহার করা যায়। তো আমি কোনো ফুড কালার ব্যবহার করছি না, কারণ আমি অরিজিনাল কালারটাই রাখার চেষ্টা করব। তো আমাদের কাঁচা আমের শরবতটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার ফলে আমরা ফ্রেশ জুসটাই পাবো। অনেক সময় দেখা যায় ছেঁকে না নিলে এটি তলানিতে জমে যায়, তখন আর জুসটা খেতে ভালো লাগে না। তবে আপনারা চাইলে কিন্তু না ছেঁকেও জুসটাকে পরিবেশন করতে পারেন। এদিকে দেখুন, আমরা যে আমটা পুড়ে নিয়েছিলাম সেটিকে সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। এখন এই উপরের খোসাটাকে ছাড়িয়ে নিব। তো দেখুন কতটা সুন্দরভাবে আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে।
এখন এই খোসা ছাড়ানো আমটাকে হাত দিয়ে একটু চটকে নিতে হবে। খুবই সুন্দরভাবে দেখুন আমটাকে চটকে নেওয়া যাচ্ছে। আমের যে আটিটা ছিল সেটির মধ্যেও দেখুন একটুকু আম লেগে নেই। তো এখন আমি চটকে নেওয়া এই আমটা দিয়ে আমাদের পরবর্তী জুসটা তৈরি করে নিব। তো এখন এই চটকে নেওয়া আমের পাল্পটাকে ব্লেন্ডারে দিয়ে দিব। আবারও দিয়ে দিচ্ছি ফ্রেশ পুদিনা পাতা, স্বাদমতো চিনি, এরপরে দিচ্ছি সামান্য বিট লবণ, কাঁচামরিচ কুচি, এরপরে দিচ্ছি সামান্য লবণ, ভাজা জিরার গুঁড়া আর সামান্য পানি দিয়ে সব কিছুকে একবার ভালোভাবে ব্লেন্ড করে নিব। এইভাবে সব কিছুকে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিলেই আমাদের দ্বিতীয় যে আমের জুসটা আছে সেটিও তৈরি হয়ে যাবে। অবশেষে সে কাঙ্ক্ষিত সময় এসে গেল। আমাদের জুসগুলো এখন পরিবেশন করার পালা। তো তার জন্য আমি গ্লাসের মুখে সামান্য একটু লেবু ঘষে দিচ্ছি। আমি দুটোটা গ্লাসের মুখেই লেবুটাকে ঘষে লাগিয়ে দিব। এবারে লবণ ও মরিচ দিয়ে শুকনো যে মিশ্রণটা তৈরি করেছিলাম তার মধ্যে আমরা গ্লাসগুলোকে হালকা করে এভাবে লাগিয়ে নেব। পছন্দ মতো বরফ দিয়ে দিচ্ছি। যে গরম পড়েছে বরফ ছাড়া আসলে খেতেই ভালো লাগবে না। প্রথম গ্লাসে আমি কাঁচা আম দিয়ে বানানো শরবতটা ঢেলে নিলাম। পরবর্তী গ্লাসে আমি আম পোড়া শরবতটাও ঢেলে নিচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে কাঁচা আম দিয়ে দুটি রিফ্রেশিং ড্রিঙ্কসের রেসিপি করে দেখালাম। তো আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আপনারাও এই গরমের মধ্যে বাসায় ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।